হ্যালো এভরিওয়ান, সৃজনশীল গণিত পাঠশালার পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। তো আজ আমি ক্লাস 10-এর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়ে আমি এসেছি। তো তোমরা যারা এবারে ক্লাস 10 নিয়ে পড়ছো, মানে সিবিএসসি, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ে পড়াশোনা করছো, তাদের আমি ম্যাথামেটিক্সটা পড়াবো। তো আজ আমার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো সেজন্য কি সিলেবাস আছে সেই সিলেবাসটা ফার্স্ট অফ অল আমি ডিসকাস করব, আর তারপর আমি কোন কোন বই ফলো করব সেগুলো আমি বলে দেবো। বেসিক্যালি আমি সিবিএসসি আইসিএসসি বোর্ডের আর এস আগরওয়াল, এম এল আগরওয়াল, আর ডি শর্মা, এনসিআরটির বিভিন্ন বই, ওকে, এই বইগুলো আমি ফলো করব। দেখো, ম্যাক্স টু ম্যাক্সিমাম বইয়েরই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সবই সেমই থাকে, শুধু হয়তো ডিফারেন্ট কিছু এক্সারসাইজ এবং প্রবলেমসের উপরে থাকে, কিন্তু কনসেপ্ট সবই প্রায় প্রায় একই থাকে। তো আমি প্রথমত স্ট্র্যাটেজিটা একটু বলে নিই, কারণ পড়াশোনার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। আর আমিও তোমাদেরকে বলবো একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনাটা তোমরা করো, ডিসিপ্লিন মেনটেন করে করো। অবভিয়াসলি তোমাদের মধ্যে একটা গ্রোথ আসবেই। অঙ্কের প্রতি যদি কাদের মানে মনে হয় যে আমার বিশাল ভয় লাগে বা অঙ্কটা আমার জটিল মনে হয়, তো ক্লাসগুলো ফলো করলে আশা করছি তোমাদের আমি সেই মানে ওই যে জটিলতার যে জায়গাটা সেটা তোমাদের কাছে অনেকটাই আমি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল আমি কতগুলো কথা বলে নিই। যেহেতু তোমরা স্টুডেন্ট, তো স্টুডেন্টের মধ্যে যেটা ফার্স্ট অফ অল দরকার হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে প্রপার টাইম টু টাইমে আমার কাজগুলোকে করে নেওয়া। মানে আজকের কাজ আমি ফেলে রাখলাম, কালকে করব, এরকম কিন্তু মোটেও করো না। কারণ যত বড় হবে সিলেবাস বাড়বে, জানার মানে ডোমেনটা কিন্তু আরও ইনক্রিজ হবে। এবং বই পড়ার অভ্যেসটা কিন্তু করো, এটা আমার রিকোয়েস্ট। নট অনলি আমি যতটুকু পড়ি দেবো শুধু সেই নোটটুকু ফলো করে চলে যাবে, মোটেও না। বই পড়ো, বই পড়লে অনেক জিনিস বুঝতে পারবে, অনেক তোমার থিওরিটিক্যাল অ্যাসপেক্টস কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে, তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার, প্রবলেম সলভিং স্কিল, এগুলো কিন্তু সবই কিন্তু বই পড়তে হবে। এবং শুধু পড়লেই হবে না, ম্যাথামেটিক্স একটা তোমার প্র্যাকটিসের জায়গা। শুধু ম্যাথামেটিক্স বলে নয়, সব সাবজেক্টই তোমাকে প্র্যাকটিস করতে হবে। বোঝার সাথে সাথে তোমাকে প্র্যাকটিসটা নেসেসারি। ঠিক আছে? তো চলো আমি এরপরে ডিরেক্টলি ক্লাসে যাই। তো আজকে আমি প্রথমত সিলেবাসটা নিয়ে প্রথমে ডিসকাস করি। তো দেখো, আমি ম্যাথামেটিক্সের সিলেবাসটা এখানে তো আমি শো করাচ্ছি, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। বেশ, দেখো তোমাদের টোটাল যে সিলেবাসটা আছে, প্রথমে আছে কমার্শিয়াল ম্যাথামেটিক্স ইউনিট 1-এ। তো কমার্শিয়াল ম্যাথামেটিক্সের মধ্যে কি কি পড়তে হয় আমাদেরকে? তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটাকে জিএসটি বলা হয়। তারপরে আছে ব্যাংকিং অ্যান্ড শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ড। এই তিনটে পোর্শন তোমাদের ইউনিট 1-এ আছে, যেটাকে আমরা অনলি ফর কমার্শিয়াল ম্যাথামেটিক্স বলে আমরা জানি। দ্বিতীয় যে পার্ট আছে ইউনিট 2, এই ইউনিট 2-তে যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রা। খুব ইন্টারেস্টিং একটা জায়গা এবং খুব একটা তোমার সহজ জায়গা বললো। তো দেখো, লিনিয়ার, প্রথমে আমরা যেটা পড়বো লিনিয়ার ইনইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, প্রবলেমস অন কোয়াড্রেটিক ইকুয়েশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রিমাইন্ডার থিওরেম অ্যান্ড ফ্যাক্টর থিওরেম। ওকে, তারপর যেটা আছে ম্যাট্রিসেস। দেখো, ম্যাট্রিক্স থিওরিটা একটা বিশাল ব্রড থিওরি, এবং যখন হায়ার ক্লাসে পড়বে তোমরা সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো তোমাদের ভয়ের কিছু নেই, তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছো, তোমাদের 10-এর সিলেবাসে যতটুকু আছে সেই অ্যাপ্রোচটাই তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে? বেশ। আর নেক্সট আছে প্রোগ্রেশন, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে অ্যাকচুয়ালি এপি জিপি এই পোর্শনগুলো আছে। ঠিক আছে? বেশ। পরের যে পোর্শনটা আছে রিফ্লেকশন, সেকশন ফর্মুলা অ্যান্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ক্লিয়ার? তাহলে আমার ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেল। এগুলো আমি ডিটেলসে আমি বলে দেবো, কিন্তু আমি জাস্ট আজকে যেহেতু সিলেবাসটা আমি ডিসকাস করছি, সেজন্য আমি সিলেবাসে কী কী আছে সেটা একটু দেখো। পড়তে গেলে তো আমাকে ক্লাস 10-এ পড়ছি, শুধু ক্লাস 10 বলে নয়, যে ক্লাসেই পড়ি আমি সেই ক্লাসে প্রপার কি পড়তে হবে সারা বছরে সেটা কিন্তু আমার ফার্স্ট অফ অল মাথায় রাখা দরকার। ঠিক আছে? মানে কি পড়ছি, স্যার যেটা করাচ্ছে শুধু সেটাই করে যাবো, সেটা করলে হবে না। ওভারঅল সিলেবাসটাকে কিন্তু তোমার মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? প্রপার প্ল্যানিং। ওকে, যে আমি কোন সময়ে কোন পোর্শনটা কমপ্লিট করব, একটা প্রপার প্ল্যানিংয়ে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। সেকেন্ড হচ্ছে থার্ডলি যেটা আছে তোমার ইউনিট 3-তে জিওমেট্রি পোর্শন। জিওমেট্রি যেটা আছে সিমিলারিটি। ওকে, তাহলে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, লোকাস,
ওকে। আর তারপরে আছে অ্যাঙ্গেল অ্যান্ড সাইক্লিক প্রপার্টি অফ সার্কেল, ট্যানজেন্ট প্রপার্টি অফ সার্কেল, কনস্ট্রাকশন। দেখো কনস্ট্রাকশনটা হয়তো আমি তোমাকে এখানেতে প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারবো না, কারণ ওখানে খাতা পেন লাগবে এবং তোমাকে সেটা কম্পাস এবং চাঁদার সাহায্যে সেটা তোমাকে করে দেখাতে হবে। কিন্তু আমি চেষ্টা করব একটা ড্রয়িং করার জন্যে, কনস্ট্রাকশনটা করার জন্য যে প্রপার স্টেপগুলো আমাদেরকে মেনটেন করতে হয় বা ফলো করতে হয় সেগুলো আমি বলে দেবো। এখানে তো আমি সেভাবে দেখাতে পারবো না, তো স্টেপ কি করে ড্র করতে হয় সেগুলো কিন্তু আমি তোমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টস আমি বলে দেবো। বেশ, নেক্সট যেটা আছে মেনসুরেশন, খুব একটা ভাইটাল জায়গা, মানে ইম্পর্টেন্ট বলতে পারো। মানে তার মানে এটা ভেবে নিও না যে আগের পোর্শনগুলো ইম্পর্টেন্ট থাকেনি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, এটাও ইউজফুল, অ্যালজেব্রাটাও ইউজফুল। তো মেনসুরেশন আমার ফিজিক্স কেমিস্ট্রিতে আমার অনেক ইউজফুল হয়, ঠিক আছে? অ্যালজেব্রাও ইউজ হয়। তো এখানে যেটা আছে সিলিন্ডার আছে, তোমার কোন আছে এবং স্ফেয়ার আছে। এই বিভিন্ন সলিড যে শেপগুলো আছে সেই শেপের ওপর আমরা তার সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ওকে, তার ল্যাটারাল সারফেস এরিয়া, ভলিউম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর তারপর আছে ইউনিট 5-এ ট্রাইগোনোমেট্রিক, খুব একটা সহজ একটা জায়গা, খুব মানে ইউজফুল জায়গা যেটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তারপর আছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, যেখানে তোমার পড়তে হবে যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, মেথড অফ ড্রয়িং অফ ফ্রিকোয়েন্সি পলিগন, ওকে। তারপর ওজাইভ কার্ভ, মেথড অফ ড্রয়িং অ্যান্ড ওজাইভ কার্ভ, এগুলো আমি টেকনিকগুলো বলে দেবো, কোনো ভয়ের কিচ্ছু নেই। তারপরে আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, কোয়ার্টিল অ্যান্ড মোডস। আর লাস্ট পোর্শন তোমাদের যেটা আছে সিলেবাসের, সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরিটা খুব ইন্টারেস্টিং জায়গা। এটা ক্লাস 11-12 যখন পড়বে বা তারা যেই জন্য প্রিপারেশন নেবে দেখবে তাদেরকে আরও ডিটেলসে পড়তে হবে। তো এখানে তোমাদের বেসিক যে কনসেপ্টটুকু আছে ক্লাস 10-এর সিলেবাসে যতটুকু আছে, আমি আইডিয়াটা সেই নিয়ে আমি অ্যাপ্রোচ করে দেবো, তোমাদের ভয়ের কিছু নেই। বেশ, তাহলে এই গেল আমার টোটাল সিলেবাস পারপাস, ক্লাস 10-এর সিলেবাস পারপাস। এরপর আজকে আমি যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, একটা সহজ চ্যাপ্টার দেখে আমি স্টার্ট করব, ওকে। তো দেখো আজকে আমি একটা অ্যালজেব্রা স্টার্ট করি, ঠিক আছে? তো অ্যালজেব্রার আমরা আজকে যেটা পড়বো কোয়াড্রেটিক ইকুয়েশন। আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই। দেখো আমরা আজকে স্টার্ট করছি অ্যালজেব্রা। কোয়াড্রেটিক ইকুয়েশন। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, মানে একটা জেনারেল ফর্ম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি হয়। তাহলে সেজন্য প্রথমেই আমি যেটাকে আমি ডিফাইন করব যে জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা কি? দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাই হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম, আমরা এইভাবে এটাকে এক্সপ্রেস করি। তো এখানে প্রোভাইডেড একটা কন্ডিশন দেওয়া থাকে এ নট ইকুয়াল টু 0, হোয়ার এ, বি অ্যান্ড সি বিলংস টু রিয়েল নাম্বার। তোমরা যেহেতু আইসিএসসি সিবিএসসি বোর্ডের ছেলে, তোমরা সেট থিওরি জানো, সেট থিওরিটিক্যাল অ্যাসপেক্টসে আমি এখানে আর্টটাকে আমি লিখলাম। আর্ট মানে হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার। তো এটাকে 0 হওয়া যাবে না, তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল। এখানে এ বি সি গুলো রিয়েল নাম্বার, মানে কনস্ট্যান্ট বলতে পারো, আর বা এভাবেও বলতে পারো যে এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বিটাকে বলা হয় তোমার এক্স এর কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। তো এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল, এক্সটাকে বলা হয় ভেরিয়েবল। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টু ভেরিয়েবল হতেই পারে, কিন্তু তোমাদের টু ভেরিয়েবল সিলেবাসে নেই। এবার আমার এখানেতে মানে এই চ্যাপ্টারে আমার বিষয়বস্তু হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব, তার সলভিং মেথড। তোমরা অলরেডি ক্লাস 8-9-এ হয়তো শিখে এসছো
একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভিং করার মেথড হয়তো জানো না, সেটাকে সলভিং করা হয় ওইভাবেই বলে। তো সেটা আলটিমেট আমি এখানে বলছি, দেখবে যে মিডিল টার্ম ফ্যাক্টর করে তোমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে তোমরা অলরেডি সলভ করেছো। তো এটা একটা টেকনিক, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার টেকনিক হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। কিন্তু কিছু কিছু আমাদের কাছে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পাবো, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো আমরা ফ্যাক্টর করতে পারি না। তাহলে সেই সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো আমরা কিভাবে সলভ করব, তার জন্য আমাকে একটা জেনারেল রুল পড়তে হবে। সেই রুলটা আমি আজকে এক্সটাবলিশ করে তোমাদেরকে দেখাবো। খুব ইউজফুল রুল এবং খুব ওয়েল নোন রুল একটা, সেটা আমি এক্সটাবলিশ করে দেখাবো। তো সেই রুলটা বলার আগে আমার কিছু এখানেতে বেসিক টার্ম সম্বন্ধে আমি এখানে ডিফাইন করবো। দেখো তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন, তো তার মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সবসময় ডিগ্রিটা কত হবে? ডিগ্রি মানে হচ্ছে তোমার এখানেতে 2। ডিগ্রি মানে কি বলা হয় আলটিমেট, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যে এক্স যে ভেরিয়েবল, তার যে ধরো এটাকে বলে লিডিং টার্ম, এই লিডিং টার্মে যে হাইয়েস্ট পাওয়ার, মানে ভেরিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ারটা, সেটাই হচ্ছে তোমার ডিগ্রি। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বলতে কি বোঝায়? রুটের ডেফিনেশন কি? রুট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে ডেফিনেশনটা কি? দেখো ডেফিনেশন বিশাল ভাইটাল জিনিস। তোমার কাছে ডেফিনেশন ক্লিয়ার থাকলে তুমি কিন্তু অঙ্কের পারপাসটা বুঝতে পারবে। শুধু তোমাকে ফর্মুলা শিখিয়ে দিলাম, সেই রিলেটেড কিছু প্রবলেম শিখিয়ে দিলাম, এখানে তো অঙ্কটা তোমার শেখা হলো না। মানে এটা হয়তো তুমি পরীক্ষা পারপাসে হয়তো নাম্বার পেয়ে যাবে, বা তোমার প্র্যাকটিস করে করে একটা তোমার এনরিচ হবে, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টকে তুমি ফিল করতে পারবে না। ওকে, সেই জন্য সবসময় বলছি ডেফিনেশন, হ্যাঁ, ডেরিভেশনগুলো সবসময় তোমরা কি করবে না, একদম প্রপার ওয়েতে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস এবং সেগুলোকে তুমি ডেরিভেশন করে করে সেগুলোকে তুমি নিজেকে অবজার্ভ করার চেষ্টা করবে। তাহলে প্রথমত দেখো এখানে রুট বলতে কি বোঝায় আমি বলছি। বললাম ইফ আলফা বি এনি real number, alpha be any real number, okay, alpha is said to be root of a quadratic equation, then alpha satisfy the equation ax square plus bx plus c equal to 0। তার মানে আলফাটাকে আমি রুট বলবো যদি আলফাটা এই ইকুয়েশনে স্যাটিসফাই করে। দ্যাট ইজ আমি বলতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। মানে এক্স এর জায়গায় আলফা বসালে আমি ইকুয়েশন যেহেতু তার দুদিক ইকুয়াল সমান হয়ে যাবে, সেই জন্য আলফাটাকে রুট বলা হয়। এবারে রুট আমরা জিনিসটা বুঝলাম, রুটের ডেফিনেশন আমরা এখানেতে পড়লাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। তো তার আগে জানতে হবে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কটা থাকবে, ম্যাক্স টু ম্যাক্স কটা রুট থাকতে পারে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে আমরা এক্স্যাক্টলি দুটোই রুট পাবো। এবারে রুটের নেচারগুলো কি হবে, সেটা রিয়েল হবে না সেটা ইমাজিনারি হবে, বা আদেও সেই রুটগুলো রিয়েল হলে সেটা রিপিটেড হবে না ডিস্টিংক্ট হবে, তার নেচারগুলো আমরা পরবর্তীকালে জানবো। তো ফার্স্ট অফ অল আমরা রুটের ডেফিনেশনটা এখানে জানলাম। তো অ্যাকচুয়ালি এরপরে আমরা জিনিসটা আমি এখানে ডিফাইন করে বলি। দেখো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার দুটো মেথড বললাম, কি না, একটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজেশন রুল আর একটা তোমার সিদার-রাজারিয়াস ফর্মুলা। তো ফ্যাক্টরাইজ রুল জিনিসটা কি, তাহলে এখানে একটা রেজাল্ট লিখছি। দেখো যে আমি এই যে রেজাল্ট আমি তোমাদেরকে বললাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স্যাক্টলি দুটোই রুট থাকবে, এটা একটা স্ট্রং রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট কি, এন ডিগ্রি পলিনোমিয়াল, এন ডিগ্রি পলিনোমিয়াল হ্যাজ exactly
n রুটস, রুট, ঠিক আছে? তো একটা n ডিগ্রি পলিনোমিয়ালের এক্স্যাক্টলি n খানা রুট থাকবে, তার মানে একটা রুট n খানা থাকবে, এটা এনশিওর করা যাচ্ছে। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এটা পরবর্তীকালে তোমরা যখন হায়ার ক্লাসে যাবে এর প্রুফ আছে, তোমাদের এখন প্রুফ জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই রেজাল্টটা তুমি জেনে রেখো। তো পলিনোমিয়াল জিনিসটা কি, তোমাদের সিলেবাসে পলিনোমিয়াল আছে, আমি পলিনোমিয়াল পড়াবো, তবুও যে এই প্রসঙ্গে যেহেতু পলিনোমিয়ালের জায়গাটা এলো, আমি একটু পলিনোমিয়ালটা বলে দিই। পলিনোমিয়াল মানে হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করি, এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এ টু এক্স টু প্লাস এ ওয়ান এক্স প্লাস হচ্ছে এ নট। এটা হচ্ছে পলিনোমিয়াল, যেখানে এ এনটা হচ্ছে তোমার নট ইকুয়াল টু জিরো। কারণ কি, ডিগ্রিটা ডিফাইন করতে হবে, তাই ডিগ্রি ডিফাইন করতে গেলে একটা নন জিরো হায়েস্ট টার্ম যেটা আছে, এটা লিডিং টার্ম বলা হয়, তার যে ডিগ্রি, দিস ইজ এক্স ভেরিয়েবলটা যে পাওয়ারটা আছে ম্যাক্সিমাম পাওয়ার, সেটা হচ্ছে তোমার ডিগ্রি হয়ে গেল, বেশ। আর এন মাইনাস ওয়ান এ টু ডট করে তোমার এ ওয়ান এ নট, এগুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট। ক্লিয়ার তো? বেশ, এই পলিনোমিয়াল নিয়ে আর এখানে তো আমি অত ডিসকাস করছি না। তো যখন পলিনোমিয়াল তোমাদের রিমাইন্ডার থিওরেম ফ্যাক্টর থিওরেম শেখাবো, সেখানে আরো ডিটেলস আমি বলবো। তো এরপরে আমি আসি কোয়াড্রেটিক ইকুয়েশনে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা পলিনোমিয়াল যার ডিগ্রিটা 2, এটা পলিনোমিয়াল বলবো না, যেহেতু ইকুয়াল টু 0 আছে, তার মানে এটা একটা ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আর পলিনোমিয়ালের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে, ইকুয়েশন মিনস দিস ইজ ইকুয়ালস টু 0, আর পলিনোমিয়াল মিনস একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে এরপরে ব্যাপারটা হচ্ছে যে ফ্যাক্টরাইজেশন মেথড। তা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা দুটো লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে লিখতে পারি। তাহলে একটা লিনিয়ার ফ্যাক্টর অফ ওয়ান ভেরিয়েবল, অবভিয়াসলি লিনিয়ার ফ্যাক্টর অফ ওয়ান ভেরিয়েবল, তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটাও ওয়ান ভেরিয়েবল করছি। তাহলে লিনিয়ার ফ্যাক্টর মানে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে তুমি দুটো লিনিয়ার ফ্যাক্টর, সাপোজ বললাম এম এক্স প্লাস এন প্লাস কে এক্স প্লাস আর, মানে এটা হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর, সেখানে এম এন কে আর এগুলো করে একটা কনস্ট্যান্ট, তাহলে এরকম ফ্যাক্টর আকারে তুমি যদি করতে পারো, তাহলে সেটাই হয়ে যাবে তোমার লিনিয়ার ফ্যাক্টরের মাধ্যমে তুমি সলভ করতে পারবে। এই যে এই কনসেপ্টটা, এটাই কিন্তু তোমাদের সেই ফ্যাক্টরাইজেশন মেথড যেটাকে বলা হয়, সেই কনসেপ্ট। তাহলে এখান থেকে তুমি সলিউশন কিভাবে করতে, এখানে যেটা সলিউশন করতে যে রুলটা অ্যাপ্লাই করে, সেটা বলা হচ্ছে জিরো প্রোডাক্ট রুল। জিরো প্রোডাক্ট রুল। জিরো প্রোডাক্ট রুলটা কি, সেটা একটু আমি ডিফাইন করে দিয়ে দেখো। জিরো প্রোডাক্ট রুল বলতে কি বোঝায়, ধরো দুটো রিয়েল নাম্বার আছে, আমি রিয়েল নাম্বার দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি, যে ইফ এ অ্যান্ড বি বি টু রিয়েল নাম্বারস, বি টু রিয়েল নাম্বারস, ওকে, মানে তোমার জিরো প্রোডাক্ট বলছে যদি এ ডট বি ইকুয়াল টু জিরো হয়, আইদার এ ইকুয়ালস টু জিরো অর বি ইকুয়ালস টু জিরো অর বোথ, এটা হচ্ছে তোমার জিরো প্রোডাক্ট রুল। তাহলে এই জিরো প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেই কিন্তু আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ করতে পারবো। তার আমি এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, যে একটা জিরো প্রোডাক্ট, সাপোজ ধরো তোমাকে একটা আমি এক্সাম্পল দিই, ধরো তুমি যে বলছো এখানেতে, যে সাপোজ ধরো একটা কোয়াড্রেটিক 2x প্লাস 3 ইন্টু বললাম x মাইনাস 4, দেখো এটা দুটো লিনিয়ার ফ্যাক্টর, এটা একটা খুব দারুণ রেজাল্ট, যে দুটো লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট অলওয়েজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। কি করে আসছে, তাহলে তুমি দেখো এর প্রোডাক্টটা করো, এই প্রোডাক্টটা কি করে হবে, দেখো এর প্রোডাক্ট আমি জেনারেলভাবে যদি বলি, জেনারেলভাবে ব্যাপারটা যদি বলি, সেটাও আমি তোমার দেখাচ্ছি। আর এখানে কি হবে, সে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, কিরকম ভাবে হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, মানে হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, এটা মানে কি হয় এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউট ওভার অ্যাডিশন। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, এক্স ইন্টু 2x প্লাস 3 প্লাস 3 ইন্টু, সরি ভুল লিখলাম, মাইনাস 4 ইন্টু করবো, এটা একই ব্যাপার। তুমি যদি এটাকে করো 2x, সরি
আমি 2x দিয়ে করি, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, দুটো নিয়ে কোনো সমস্যার কিছু নেই, যেটাকে দিয়ে করবে সেটাতে করলেই হচ্ছে। তো 2x ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ফোর, তা ডিস্ট্রিবিউট করলাম। তারপরে দিস ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 12, দ্যাট মিনস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে 12। দেখো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো ফর্মটা এসছে, যেখানে a এর মানটা 2, b এর মানটা -5 আর c এর মানটা কিন্তু -12। তার মানে দেখো তুমি পরিষ্কার নিজেই বানাতে পারবে যে দুটো লিনিয়ার ফ্যাক্টর হলে তুমি এটার থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে অবভিয়াসলি তুমি এটাতে আনতে পারবে। তাহলে সেখানে তুমি বলবে যে 2x প্লাস 3 ইকুয়াল টু 0 আইদার অর x মাইনাস 4 ইকুয়াল টু 0, যে সেখান থেকে তুমি x এর দুটো মান পাবে। কারণ কি কোয়াড্রেটিক ইকুয়েশন, এর দুখানায় আমরা x এর মান পাবো, তাই না, দুখানায় আমরা x এর মান পাবো। তো তাহলে ফ্যাক্টরাইজ মেথডে আমরা যে সমস্ত পলিনোমিয়ালগুলোকে মিডিল টার্ম অ্যাপ্লাই করে ফ্যাক্টরাইজ করতে পারি, সেই মেথডে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। তাহলে যে সমস্ত সাপোজ তোমাকে আমি বললাম, ধরো একটা এক্সাম্পল, সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে পলিনোমিয়াল, এই যে আমি তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি এখানে বললাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার তোমার লিনিয়ার ফ্যাক্টর তুমি করতে পারবে না। তাহলে লিনিয়ার ফ্যাক্টর করতে পারবে না মানে কি রুটগুলো তোমার বের করা পসিবল নয়? অবশ্যই পসিবল। তাহলে এই রুটগুলো তোমাকে বের করার জন্য যেটা করতে হবে, একটা নতুন ফর্মুলা শিখতে হবে, যেটাকে আমরা বলছি সিধার আচারিয়াস ফর্মুলা। তো সিধার আচারিয়াস ফর্মুলাটা কি করে আসছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের দেওয়া হোক, সেই সিধার আচারিয়াস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে খুব সহজেই সেটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা সিধার আচারিয়াস ফর্মুলার এক্সটাবলিশটা আমরা করছি, দেখো। সিধার আচারিয়াস ফর্মুলা, ওকে। তাহলে এই ফর্মুলার ডিডাকশনটা কি, একদম ডেফিনেশন থেকে দেখো আমি করব। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি শিখেছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, প্রোভাইডেড একটা কন্ডিশন ছিল এ নট ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা বিশাল ভাইটাল রোল প্লে করবে, যে এটা নট ইকুয়াল টু 0 মানে কি আমি এ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি আমি এ দিয়ে ভাগ করে দিই বোথ সাইড, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 বাই এ। 0 বাই এ মানে অ্যাকচুয়ালি 0ই হবে। তাহলে বোথ সাইড আমি এ দিয়ে ভাগ করে দিলাম। কেন ভাগ করতে পারলাম, কারণ এটা নট ইকুয়াল টু 0 আছে বলে। তাহলে দেখতে পাচ্ছ এখানে এটা নট ইকুয়াল টু 0-র কন্ডিশনটা কতটা ভাইটাল। যদি 0 হতো ইকুয়াল টু, তাহলে এটা কোয়াড্রেটিক, ফার্স্ট অফ অল সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হতো না, কারণ এক্স স্কোয়ার টার্মটাই থাকতো না। আর সেকেন্ড কথা হচ্ছে 0 বাই 0 কোনো এখানেতে ডিফাইন হয় না, সেটা আনডিফাইন্ড ফর্ম হয়, রাইট। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে একটা স্কোয়ার টার্মে সাজানো, এই এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আমি সাজাবো। তাহলে সেটা কি করে আমাকে সাজাতে হবে, সেটাকে বলা হয় মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার। ঠিক আছে, সেটা কিভাবে করছি দেখো, অ্যাডজাস্ট করছি এখানেতে। তাহলে এক্স স্কোয়ারটা যেমন আছে সেরকম লিখলাম, প্লাস তাহলে এখানে 2ab আনতে হবে। তাহলে আমি 2 নেই, তাই অঙ্কের মধ্যে আমি 2 ইন্টু করলাম। তো যখন আমি ইন্টু করছি সঙ্গে সঙ্গে আমি ডিভাইডেড করে দেবো। তাহলে এক্স ইন্টু ইন্টু বি বাই 2a করে দিলাম। দেখো এটা অ্যাকচুয়ালি এই টার্মটাই আসবে। আমি প্রত্যেকটা অঙ্কের একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমি একটা স্টেপ থেকে অন্য স্টেপে যখন যাব, তার স্টেপের যেন কোনো রকম জাম্পিং না হয়। তোমরা এখন স্টেপ জাম্প করে মোটেও অঙ্ক করতে যেও না, কারণ শর্ট মেথড করতে গেলে তোমার চিন্তা ভাবনা শর্ট, তুমি বড় হলে বই পড়লে তুমি নিজে নিজে বানাতে পারবে, কিন্তু আগে প্রপার স্টেপ শেখো, তারপরে তুমি অঙ্কগুলোকে আস্তে আস্তে প্র্যাকটিস করো। ঠিক আছে, একটা প্রপার মানে মেথড শেখো, তারপরে তুমি বিভিন্ন ধরনের তার শর্ট ট্রিক শেখো। প্রথমে যদি শর্ট ট্রিক শিখতে যাও তাহলে কিন্তু সমস্যা হবে, পরবর্তীকালে তুমি অঙ্ক একটু ঘুরিয়ে দিলে তুমি করতে পারবে না। অতএব বি কেয়ারফুল, স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে শেখো। এই হ্যাবিটটা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে একটা আনার চেষ্টা করো। এটা একদিনে হয়তো হবে না, কিন্তু প্র্যাকটিস করলে একদিন হবে, একদম হবে। তাহলে এখানে আমি এক কাজ করছি, দেখো বি স্কোয়ার বাই
4a² যোগ করলাম, তাহলে এটা আমি এক্সট্রা যোগ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে এটাকে সাবস্ট্রাক্ট করে দিতে হবে, b²/4a² সাবস্ট্রাক্ট করে দিলাম, প্লাস c/ এটা যেমন আছে সেরকম আমি রেখে দিলাম। ওকে, আচ্ছা এরপরে দেখো এই এইটুকু পড়ছেন আমি কি বলতে পারবো, দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে, দেখো a + b তার হোল স্কোয়ার, কি ফর্মুলা জানি, a² + 2ab + b², এই ফর্মুলাতে আছে। তাহলে এর উল্টোটা, তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি যাব, তাহলে আলটিমেটলি কি লিখতে পারবো, x + b/2a তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে আমি বোঝানোর জন্য করলাম, এটাকে আমি একটু ইরেজ করে দিচ্ছি, and this is equals to, আচ্ছা -b, এটা লিখে নি, একবারে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, b²/4a² প্লাস, সরি এদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস c/a। ঠিক আছে, এরপরে দেখো আমি একটু ক্যালকুলেশন করি, এটা x + b/2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু b² - 4ac বাই হচ্ছে 4a², সিম্পল ক্যালকুলেশন করলাম। এবার স্কোয়ারটা আমি তুলছি, তাহলে x + b/2a ইকুয়াল টু প্লাস মাইনাস √ওভার b² - 4ac বাই পেলাম 2a, তাহলে আলটিমেট x সমান কি পেলাম, therefore x equals to -b/2a প্লাস মাইনাস √ওভার b² - 4ac বাই 2a। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে এভাবে লিখবো, -b প্লাস মাইনাস √ওভার b² - 4ac বাই 2a। তাহলে এটা কি আমরা বলি সিদ্ধার্থ আচার্যাস ফর্মুলা, বা অনেক বইয়েতে আমরা দেখতে পাই ফর্মুলা রুল বলেও অনেক বইয়েতে লেখা থাকে। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো ফ্যাক্ট নয়, বিভিন্ন নামে কিছু এসে যায় না, সিদ্ধার্থ আচার্যাস ফর্মুলা বললি সেটাকে তুমি মাথায় রেখো। ঠিক আছে, এটাকে বলি আমরা সিদ্ধার্থ ফর্মুলা। তার মানে এখানে তুমি বলবে যে স্যার দুটো রুট কোথা থেকে পেলাম, একবার প্লাস ধরে ক্যালকুলেশন করবে, একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করবে। আমি বললাম আলফা একটা রুট -b প্লাস √ওভার b² - 4ac বাই 2a, এটা একটা রুট, আর বিটা একটা রুট ধরলাম সাপোজ -b মাইনাস √ওভার b² - 4ac বাই 2a, তার দুটো রুট পেলাম, বোঝা গেল, আলফা আর বিটা দুটো রুট পেলাম। বেশ, এবারে মজার ব্যাপার হচ্ছে, তাহলে যে কোনো তোমার এখানেতে কোয়াড্রেটিক ইকুয়েশন দেখ, তুমি কি করবে, সেই রুটগুলোকে তুমি এই ফর্মুলাতে তুমি প্রথমত ইকুয়েশনটাকে তুমি কম্পেয়ার করবে, তারপরে এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সাপোজ আমি ধরো একটা এক্সাম্পল দিই, তারপরে আমরা রুটের নেচার পড়বো, যে একটা রুট, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো আলটিমেট কি কি হতে পারে, মানে সেটা কখন রিয়েল হবে, যদি রিয়েল হয় তাহলে সেটা রিপিটেড কখন হবে, সেটা ডিস্টিংক্ট কখন হবে, বা সব কোয়াড্রেটিক ইকুয়েশনের কি রুটগুলো রিয়েল হয়, সেই নেচারগুলো কিন্তু আমরা জানবো। তো তার আগে আমি এক দুটো প্রবলেম এখানে করে নিই। দেখো এক্সাম্পল, এই যে রুলটা শিখলাম এর উপর আমি দু চারটা আমি প্রবলেম দিচ্ছি। দেখো, তো ধরো আমি বললাম সলভ, সাপোজ বললাম x² - 3x + 6 = 0। আচ্ছা প্লাস দিলাম, আমাকে রুটের নেচারটা বলতেই হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ধরো এখানেতে আমি 2 বললাম। তাহলে এটাকে আমরা সলভ করবো কিভাবে, তাহলে প্রথমেই লিখবে কম্পেয়ারিং উইথ ax² প্লাস bx প্লাস c = 0। দেখো অঙ্ক সবসময় লিখে লিখে করার চেষ্টা করবে, কারণ শুধু ক্যালকুলেশনটা যদি করে দাও তাহলে এই হ্যাবিটটা কিন্তু তোমাদের থেকে যাবে। একটু যখন হায়ার ক্লাসে যাবে তখন যখন অঙ্কগুলোকে তুমি মানে বুঝতে পারবে, কিন্তু প্রপার ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি লিখতে পারবে না যদি প্র্যাকটিস না করো। অর্থাৎ এখন থেকে তুমি যদি প্র্যাকটিস করো যে প্রপার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে অঙ্কগুলোকে সলভ করার, তাহলে কিন্তু তোমার একটা ভালো
তোমার অভ্যাস তৈরি হবে, সবটাই অভ্যাসের উপরই ডিপেন্ড করছে। তাহলে এখানে আমি দেখো এভাবে লিখলাম যে কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে হেয়ার এ মানে কত, এ মানে হচ্ছে 1, বি মানে কত, বি মানে হচ্ছে 3, সি মানে কত 2। তাহলে বাই সিদার-আচারিয়াস ফর্মুলা তাহলে আমরা কি বলতে পারবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এরপরে দেখো এখানেতে আমরা মানগুলো সাবস্টিটিউট করবো। তাহলে -3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, সি এর মানে হচ্ছে 2 বাই হচ্ছে 2 ইন্টু এ। তাহলে আলটিমেট কি হলো, -3 প্লাস মাইনাস রুট ওভার 9 মাইনাস 8 বাই হচ্ছে 2। 9 মাইনাস 8 মানে হচ্ছে তোমার কত 1। তার মানে আলটিমেট স্কোয়ার রুট অফ 1 মানে 1ই আসবে। তাহলে হচ্ছে -3 প্লাস মাইনাস 1/2। তাহলে দেখো এখানে দুখানা আমি রুট পাবো। তাহলে একবার তুমি সাপোজ একটা রুট দিচ্ছে আলফা, তাহলে আলফা হলে -3 সাপোজ, সরি এটা হচ্ছে তোমার -3 ধরছি, -3 প্লাস 1/2 আর একটা বিটা ধরলাম -3 - 1 বাই হচ্ছে 2। তাহলে আলটিমেট এখানে কত আসছে -2/2 মানে হচ্ছে -1 আর হচ্ছে -4/2 মানে হচ্ছে -2। তার মানে দেখো দুখানা রুট পেলাম। কি রুটগুলো কি কি হলো, একটা হচ্ছে x ইকুয়াল টু -1 আর একটা x ইকুয়াল টু -2। তাহলে দুটোই দেখো এখানেতে রিয়েল হলো। তাহলে বুঝতে পারলে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। এরপরে এইটাকে তুমি দেখো লিনিয়ার ফ্যাক্টর হিসেবে লিখতে পারবে, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। একদম এটাকে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবে। সেই জন্য তুমি, আমি যে এক্সাম্পলটা দিলাম এটা আমি নিজে একটা চিন্তা ভাবনা করে দিলাম, তো লিনিয়ার ফ্যাক্টর করতে পারছো, কিন্তু সবসময় তুমি করতে নাও, মানে সবসময় যে করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এরপরে আমি এক্সাম্পল দেওয়ার আগে আমি যেটা পড়বো, যেটা হচ্ছে একটা, এই যে ফর্মুলাটা শিখলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মের তার সিদার-আচারিয়াস ফর্মুলার মাধ্যমে কি করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেল ভাবে সলভ করতে পারি তার মেথডটা আমরা এখানে শিখলাম। তো এরপর এই রুটগুলো কি হবে তার নেচারের জন্য আমাকে যেটা জানতে হবে সেটা আমরা এখানে ডিসকাস করছি, যে নেচার অফ দ্য রুট। নেচার অফ এ রুট মানে কি রকম ব্যাপারটা, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার জেনারেল ফর্ম কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এ নট ইকুয়াল টু 0। তাহলে বাই সিদার-আচারিয়াস ফর্মুলা, বাই সিদার-আচারিয়াস ফর্মুলা এত বড় নাম রে বাপরে, বাই সিদার-আচারিয়াস ফর্মুলা আমরা কি জানি, উই গেট বা উই হ্যাভ, তুমি যাই বলবে, আমরা এই মাত্র করে এক্সটাবলিশ করলাম, স্টেপ বাই স্টেপ এক্সটাবলিশ করে দেখেছি। ফর্মুলাটা কি, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। দেখো এবারে এই x এর মানটা কি হবে সেটা ডিপেন্ড করছে এই রুটের ভেতরে যে নাম্বারটা আছে তার উপর। কারণ কি, কারণ দেখো আমরা যখন স্কোয়ার রুট শিখেছি ছোটবেলায় ক্লাস 6-7 ক্লাসে, তোর স্কোয়ার রুট অফ এ, তাহলে দেখো স্কোয়ার রুট অফ এ মান হচ্ছে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, এর মান কখনোই নেগেটিভ হবে না। নেগেটিভ নাম্বারের আমরা স্কোয়ার রুট বের করতে পারি না, ঠিক আছে। তাহলে সবসময় এখানে যে ডেফিনেশন যখন দেখবে, হয়তো তোমরা খেয়াল করেছো নাকি আমি জানি না, বা স্যাররা বলেও থাকবেন হয়তো, যে আমরা সবসময় যখন স্কোয়ার রুট অফ এ বের করি এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়। নেগেটিভ নাম্বার রুটের মধ্যে কখনোই নেগেটিভ নাম্বার আসবে না, কখনো আসবে না বলতে নয়, ক্লাস 11-তে তুমি শিখবে যে রুটের মধ্যে যদি মাইনাস আছে তার একটা নতুন অ্যাসপেক্টস আছে, নতুন একটা অ্যালজেব্রা শিখবে সেখানেতে, সেটা আমি এখন আলোচনা করছি না, সেটা পরবর্তীকালে তোমরা যখন পিওর সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাদের এটা পড়তে হবে। আমি জাস্ট টাচটা দিয়ে রাখলাম, যারা ইন্টারেস্টেড আছো তাদের যাতে বুঝতে সুবিধা হয়। বেশ, তাহলে এই যে রুটের মধ্যে যে টার্মটি আছে
বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। তার রুটের নেচারটা জানার জন্যে আমার এই ডিসক্রিমিনেন্টের সাইনটাই যথেষ্ট। ডিটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয় তাহলে ডিস্টিংক্ট রিয়েল রুট এক্সিস্ট। ডিস্টিংক্ট রিয়েল রুট এক্সিস্ট মানে কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি সলভ করে দেখলে যে তার ডিসক্রিমিনেন্টটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড় আসছে, তার মানে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমার সিম্পলি যদি নেচার জানতে চাই তাহলে তুমি বলে দেবে যদি গ্রেটার দেন 0 হয় যে সে ডিস্টিংক্ট রিয়েল রুট। তার ভেরিফিকেশন আমি তোমাদের করে দেখাচ্ছি। 2 নম্বর, ধরো ডিটা যদি ইকুয়াল টু 0 হয়, ডি ইকুয়াল টু 0 হলে ইকুয়াল রিয়েল রুট এক্সিস্ট। ইকুয়াল রিয়েল রুট এক্সিস্ট। ওকে। নাম্বার 3, যদি ডি যদি লেস দেন 0 হয় সেটাকে বলবো আমরা ডাজ নট এক্সিস্ট এনি রিয়েল রুট, মানে এর কোনো রিয়েল রুট এক্সিস্ট করবে না। এই ধরনের তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো ধরনের রিয়েল রুট আমরা পাবো না। তাহলে কি রুট থাকবে সেটা আমি পরবর্তীকালে আমরা যখন শিখবো, হ্যাঁ, সেটা আমরা পরের ক্লাসে, আমরা হায়ার ক্লাসে শিখবো, সেটা নিয়ে আমাদের মানে বিষয়বস্তু নয়। আমার আপাতত রুটের নেচার বলে আমি 3টে নিয়ে ভেরিফিকেশন করব। তাহলে দেখো এক্সাম্পলের মধ্যে আমি ব্যাপারটা বোঝাই নেচারগুলোকে। এক নাম্বার, ধরো আমি বললাম একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস বললাম ধরো 1 ইকুয়াল টু 0। দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটাকে তাহলে আমরা এক কাজ করি, তাহলে দেখো কম্পেয়ারিং উইথ ax স্কোয়ার প্লাস bx plus c equals to 0. তাহলে here a equals to 5, b equals to 2 and c equals to -1. ওকে। তো এরপরে আমরা সিদ্ধারাচার্যের ফর্মুলাটা আমি গোটাটা লিখছি না, কারণ নেচার জানার জন্য জাস্ট আমার অনলি ফর ডিসক্রিমিনেন্টটা জানলেই হবে। আমি সলভটা করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি নেচারটাকে আমি এখানে আলটিমেট কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য নেচার, discuss the nature of the root। বোঝা গেছে? তো এখানে আমরা তাহলে কি ফর্মুলা শিখেছি, বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট মিনস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 5 ইন্টু 4 ইন্টু -1, কত আসছে 4 প্লাস 20 মানে 24। Thus 24 is strictly greater than 0। তার মানে কি বলবে, the above quadratic equation has distinct real root। The given quadratic equation has distinct real root, right? এরপরে তোমাকে আমি ভেরিফিকেশন করতে, এইটুকু তুমি শিওর হলে যে ডিস্টিংক্ট হলো, তাহলে এই আমি থিওরিটা বললাম, সেই থিওরিটা তুমি চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করে নিলে যে স্যার এটা ডিস্টিংক্ট হচ্ছে, এবং সেটা আমি ভেরিফিকেশন করে দেখাবো যে এখানেতে ডিস্টিংক্ট হচ্ছে কিনা। তাহলে বাই সিদারাচার্যের ফর্মুলা আমরা কি বলবো, বাই সিদারাচার্যের ফর্মুলা আমি লিখছি না আর ওই অত বড় কথাটা, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। দ্যাট মিনস মাইনাস বি মানে বি এর মান হচ্ছে -2 মানে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 4 মাইনাস 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4ac মানে 5 ইন্টু -1। এটা আমি অলরেডি ক্যালকুলেশন করে রেখেছি, এটা না লিখলেও হতো, বাই 2a। আচ্ছা এর ভ্যালুটা অলরেডি আমার 24 বলা আছে, তাহলে এটা লিখছি না, অলরেডি ক্যালকুলেশন করেছি আমি, কেন লিখতে যাবো আর, একবার ক্যালকুলেশন করেছি তো। 24
বাই হচ্ছে 2a। 2a মানে আচ্ছা 24টা একটু আমার লেখাটা গন্ডগোল হলো, প্লাস মাইনাস 24 বাই 2 ইন্টু এ, এর মান কত 5, দেখো একটু দেখে নাও এর মান কত আছে, এ ইকুয়াল টু 5 আছে, রাইট? ওকে, তাহলে এরপরে এখানেতে তুমি দুটো রুটকে তুমি দেখো কি কি আসছে, তাহলে একবার প্লাস ধরে ক্যালকুলেশন করো, সাপোজ তুমি আলফা ধরলে একটা রুট, তাহলে -2 প্লাস 24 বাই 10, তাহলে এখানে ক্যালকুলেশন করো, তাহলে 22 বাই 10 একটা পেলে, আর বিটা ইকুয়াল টু দেখো -2 -24, ওকে? -24 বাই হচ্ছে 10, তার মানে এখানে কত পাচ্ছি -26 বাই হচ্ছে 10, তার মানে দেখো 13/5, তার মানে -13/5 একটা, আর একটা দেখো 11/5, তা দেখো দুটোই রিয়েল নাম্বার কিন্তু দেখো দুটো ডিফারেন্ট। তার মানে দেখো আমরা কি বলেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4 হচ্ছে ডিসক্রিমিনেন্টটা যদি তোমার স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের কি রুট থাকে, ডিস্টিংক্ট রিয়েল রুট। তাহলে অলরেডি আমি সেটা ভেরিফিকেশন করে দেখলাম, ডিস্টিংক্ট রিয়েল রুট আমার এখানে এক্সিস্ট করলো, ঠিক আছে? বেশ, নেক্সট একটা এক্সাম্পল দেখো, next at example, discuss the nature of the root of the quadratic equation of the quadratic equation, suppose বললাম 3 sorry oh 3x square minus 6x plus 1 wait 3 না বলে x স্কোয়ার মাইনাস 3 6x প্লাস আমি দিলাম ধরো 9 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমার রুটের নেচারটা তোমাকে বের করতে হবে। কি হবে সেটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেখাচ্ছি। তাহলে এখানে তুমি যদি কম্পেয়ার করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে কম্পেয়ারিং উইথ, আমি আর ভাষাটা লিখছি না, অলরেডি আমি লিখেছি বলে, তাহলে এ এর মান হচ্ছে এখানে তো 1, বি এর মান হচ্ছে -6, আর সি এর মান হচ্ছে 9। তাহলে এখানে ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট মিনস -6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তার মানে আলটিমেট দেখো এখানে আসছে কত 36 মাইনাস 36, তার মানে আলটিমেট 0। তাহলে ডিসক্রিমিনেন্ট 0 হলে কি হয়, therefore the given equation has equal real root, তার মানে গিভেন ইকুয়েশনটার আমার দুটো রুটই হবে ইকুয়াল। তাহলে সেটা তুমি চেক করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটই ইকুয়াল হবে। তাহলে দেখো সিধারাচারি ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো, মাইনাস বি মানে হচ্ছে, আচ্ছা ফর্মুলাটা লিখছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, তার মানে আলটিমেট 6 প্লাস মাইনাস রুট ওভার, এটা তো 0 চলে এলো, আমি আর লিখছি না, বাই 2 ইন্টু 1, তার মানে দেখো দুটোই 3। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এর রেজাল্ট বেরোলো 3, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে রুট তো দুটোই থাকবে, তাই না? সেই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক আমাকে বলছে একটা ডিগ্রি যটা হবে তার রুট তটাই থাকবে, তার মানে অ্যাকচুয়ালি এর দুটো রুট হলো 3,3, x ইকুয়াল টু 3,3, দুটো রুটই ইকুয়াল রুট, বুঝতে পেরে জিনিসটা? ওকে, তাহলে দেখো
আমরা আজকে আর বেশি আমরা পড়বো না, একদিনে তো হয়তো অনেক কিছু বলে দিলে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে ক্লাসটা। তো যাতে তোমাদের বোরিং না লাগে আমি ছোট ছোট স্টেপ বাই স্টেপ করে আমি পড়ালাম। তো আরও প্রবলেম তোমাদেরকে করতে হবে। আমি অ্যাপ্রোচটা করাতে চাইলাম কি, থিওরিগুলো তোমরা ভালো করে ডিডাকশন করে ভালো করে পড়ো, ঠিক আছে, খাতায় লিখে লিখে করো। এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে তোমাদের এম এল আগরওয়াল, আর ডি শর্মা, ওকে, এনসিআরটি বা আর এস আগরওয়াল, আরও যদি তোমার মালাত্রা, এই সমস্ত বই তুমি ফলো করো, গাদা গাদা তুমি এক্সাম্পল পেয়ে যাবে, এক্সারসাইজ করবে, দিয়ে দেখবে তোমার মধ্যে প্রবলেম সলভিং স্কিলটা আস্তে আস্তে তুমি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে তাহলে আমি কন্টিনিউ করব। আজকে আমি ক্লাসটা এখানেই স্টপ করছি। ওকে, সবাই ভালো করে ক্লাসটা দেখো, বোঝো, যদি কোনো সমস্যা হয় ওকে নেক্সট ক্লাসে আমাকে বলবে, বা আমার ইউটিউব কমেন্টে আমাকে জানাবে, বা মেলের মাধ্যমে আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো আমি নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো। ওকে, তো সকলকে অনেক ধন্যবাদ, হ্যাঁ, ক্লাসটা করার জন্য। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।